বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির মানবিক চেতনা, মনন ও জাতিসত্তার অন্যতম প্রধান ভিত্তি। শিল্পকলা একাডেমির আয়োজনে 4 দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। রিজভী বলেন, রবীন্দ্র চর্চা মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত করে আন্তর্জাতিক মানবতাবোধে উদ্বুদ্ধ করে। রবীন্দ্রনাথের সাহিত্য, গান, কবিতা ও উপন্যাস আমাদের মনকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে তোলে। সমাজের নানা পঙ্কিলতা, কুটিলতা ও অপকর্ম থেকে মুক্ত হতে রবীন্দ্র চর্চার বিকল্প নেই। রবীন্দ্রসঙ্গীত মানুষের মনকে এক ধরনের স্বর্গীয় আবহে নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের মন খারাপের সময়, বিষণ্ণতার সময় রবীন্দ্রসঙ্গীত আমাদের নতুন শক্তি দেয়। তিনি বলেন, বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে, যা তার বিশ্বজনীনতারই প্রমাণ। এই নেতা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও জাতিসত্তা নির্মাণে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবদান অপরিসীম। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ ও জসিমউদ্দিনের মতো কবি সাহিত্যিকরা আমাদের জাতিসত্তার অপরিহার্য উপাদান। রিজভী বলেন, যখন কোনো স্বৈরাচারী শক্তি মানুষকে বন্দী করে রাখতে চায়, তখন নজরুল বিদ্রোহের মন্ত্রণা দেন, আর রবীন্দ্রনাথ মানুষকে মানবতা ও সৌন্দর্যের পথে আহ্বান করেন। তাই রবীন্দ্রনাথ বাংলাদেশের এক অমূল্য সম্পদ।